গত ক্লাসে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের পর দুইটা রুল করেছিলাম। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের থার্ড রুলটি করব, ঠিক আছে? কমপ্লিটিং সেন্টেন্সের পর আজকে আমরা থার্ড যে রুলটি রয়েছে সেই রুলটি করব। সেই রুলটি কি আমরা একটু আগে দেখি, ঠিক আছে? দেখো, রুল নাম্বার 3, কোনো ইনকমপ্লিট সেন্টেন্সের প্রথম অংশে সো দ্যাট থাকলে তাকে কমপ্লিট করার সময় দ্বিতীয় অংশের শুরুতে প্রথম অংশের সাবজেক্ট অথবা সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসাতে হয়। সাবজেক্টের পর প্রথম অংশের টেন্স অনুসারে ক্যান বা মে প্রেজেন্ট টেন্স অথবা কুড বা মাইট, এটা হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, বসাতে হয়। এবং একটি সংগতিপূর্ণ ভার্বের বেস ফর্ম বসাতে হয়। অর্থাৎ কি, কোনো ইনকমপ্লিট সেন্টেন্সের প্রথম অংশে যদি সো দ্যাট থাকে তাকে কমপ্লিট করার সময় দ্বিতীয় অংশের শুরুতে প্রথম অংশের সাবজেক্ট অথবা সাবজেক্টের প্রোনাউন বসাতে হবে। দ্বিতীয় অংশের শুরুতে প্রথম অংশের সাবজেক্ট অথবা সাবজেক্টের প্রোনাউন বসাতে হবে, ঠিক আছে? এরপর প্রথম যে ক্লজটা আমাদের দেওয়া থাকবে সেই ক্লজটা যদি প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে ওই সাবজেক্টের পরে গিয়ে ক্যান অথবা মে বসাতে হবে। কি বসাতে হবে? ক্যান অথবা মে বসাতে হবে। এবং প্রথম অংশটি যদি, অর্থাৎ প্রথম ক্লজটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ওই সাবজেক্টের পরে গিয়ে অথবা সাবজেক্টের প্রোনাউন ফর্মের পরে গিয়ে আমাদেরকে কুড অথবা মাইট বসাতে হবে, ঠিক আছে? এরপরে একটি সংগতিপূর্ণ ভার্বের বেস ফর্ম বসাতে হবে। অনেক ক্ষেত্রে এই সংগতিপূর্ণ ভার্বের বেস ফর্ম পর্যন্ত বসালে সেন্টেন্সের অর্থ পরিপূর্ণতা পেয়ে যায়, তখন আর কোনো অতিরিক্ত অংশ আনার প্রয়োজন হয় না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে সংগতিপূর্ণ ভার্বের বেস ফর্ম পর্যন্ত গিয়েছে কিন্তু অর্থের পরিপূর্ণতা পাচ্ছে না, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেই ক্ষেত্রে আমাদের একটি অতিরিক্ত অংশ যোগ করতে হতে পারে। বোঝা গেছে আমার কথা? মানে আমরা এখান থেকে কি শিখতে পেলাম, যে কোনো ইনকমপ্লিট সেন্টেন্সের প্রথম অংশে সো দ্যাট থাকলে তাকে কমপ্লিট করার সময় দ্বিতীয় অংশের শুরুতে গিয়ে প্রথম অংশের সাবজেক্ট অথবা সাবজেক্টের প্রোনাউন বসাতে হবে। প্রথম অংশটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকলে এই সাবজেক্ট অথবা সাবজেক্টের প্রোনাউন ফর্মের পরে গিয়ে ক্যান অথবা মে বসাতে হবে। কি বসাতে হবে? ক্যান অথবা মে বসাতে হবে। এবং প্রথম অংশটি, অর্থাৎ প্রথম ক্লাসটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে সাবজেক্ট অথবা সাবজেক্টের প্রোনাউন ফর্মের পরে গিয়ে কুড অথবা মাইট বসাতে হবে, ঠিক আছে? এবং এটি সংগতিপূর্ণ ভার্বের বেস ফর্ম বসাতে হবে। অনেক সময় সংগতিপূর্ণ ভার্ব পর্যন্ত আসলেই সেন্টেন্সের অর্থ পরিপূর্ণতা পায়, অর্থাৎ এরপরে আমাদের অতিরিক্ত অংশ যোগ করার প্রয়োজন আর হয় না, ঠিক আছে? আবার অনেক ক্ষেত্রে এই সংগতিপূর্ণ ভার্বের বেস ফর্ম পর্যন্ত গেলে সেন্টেন্সের অর্থের পরিপূর্ণতা পায় না, সেই ক্ষেত্রে আমাদেরকে একটি অতিরিক্ত অংশ যোগ করতে হয়, ঠিক আছে? বোঝা গেছে সবাই আমার কথা? তাহলে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে একটু দেখি, ঠিক আছে? দেখো, হি ওয়ার্কস, WORKS, ওয়ার্কস হার্ড সো দ্যাট। দেখো, এই ধরনের একটা ইনকমপ্লিট সেন্টেন্স যদি আমাদেরকে পরীক্ষাতে দেয় তখন আমরা কি করব? প্রথমত আমাদেরকে সেন্টেন্সটা দেখে বুঝতে হবে এটা কোন রুল মেইনটেইন করে এসেছে, দেখি আমরা সেন্টেন্সটা একটু। হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, ঠিক আছে? এখন দেখো, এই যে ক্লজটা আমাদেরকে দেওয়া হয়েছে এরপরে একটা অংশ ইনকমপ্লিট রয়েছে, তাই না? এই অংশটাকে আমাদের কমপ্লিট করতে হবে, এখন রয়েছে কি হি ওয়ার্কস হার্ড সো দ্যাট। এখন এই যে সো দ্যাট যদি কোনো সেন্টেন্স যুক্ত থাকে তাহলে এই সো দ্যাট যুক্ত সেন্টেন্সটি একটি রুল মেইনটেইন করে চলে, ঠিক আছে? এই সো দ্যাটের রুলটা আমরা মাত্র শিখলাম কি, যদি কোনো ইনকমপ্লিট সেন্টেন্সের প্রথম অংশে সো দ্যাট থাকে, কি থাকে? সো দ্যাট থাকে, ঠিক আছে? তাহলে আমাদেরকে কি করতে হবে? দ্বিতীয় অংশের শুরুতে যেতে হবে। দ্বিতীয় অংশের শুরুতে গিয়ে প্রথম অংশে যে সাবজেক্ট থাকবে, অর্থাৎ কি সাবজেক্ট ব্যবহার করা হবে, সেই সাবজেক্ট অথবা সাবজেক্টের প্রোনাউন বসাতে হবে। এবং এই প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্সে অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে সেই সাবজেক্টের পরে কি বসাতে হবে? ক্যান অথবা মে বসাতে হবে। আর এই অংশটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কি বসাতে হবে? কুড অথবা মাইট বসাতে হবে। কি বসাতে হবে? কুড অথবা মাইট বসাতে হবে। এরপরে একটি সংগতিপূর্ণ ভার্বের বেস অনুযায়ী সেন্টেন্সটিকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এখন এখানে দেখো, আমাদের টেন্সটা বুঝতে হবে, তাই না? টেন্সটা বোঝা আমাদের জন্য অতীব জরুরি। কারণ কি, এটা কোন টেন্সে রয়েছে সেটার উপর নির্ভর করে এখানে আমরা ক্যান ব্যবহার করবো নাকি মে ব্যবহার করবো, কুড ব্যবহার করবো নাকি মাইট ব্যবহার করবো, সেটা আমাদেরকে দেখতে হচ্ছে, তাই না? আবার এই সেন্টেন্সের অর্থটাও আমাদের বুঝতে হচ্ছে একাধারে, তাই না? সেন্টেন্সের অর্থ যদি আমরা না বুঝতে পারি, ডান সাইডে গিয়ে যদি আমরা একটি অসঙ্গতিপূর্ণ কথা বা অসংলগ্ন একটি কথা বলে দিই, হবে? দেখো, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, সে কঠোর পরিশ্রম করে তাই। এখানে যে সো দ্যাট থাকে না, এই সো দ্যাটের অর্থ বলে বা তাই, এই ধরনের অর্থ করে, বলে বা তাই, ঠিক আছে? এমন ধরনের অর্থ করে থাকে, ঠিক আছে? তাহলে দেখো, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, তাহলে এই যে সেন্টেন্সটি কোন রুলকে মেইনটেইন করে চললো? সো দ্যাট যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সের রুল মেইনটেইন করে চললো, তাই না? তাহলে দ্বিতীয় অংশের শুরুতে গিয়ে আমাদেরকে কি করতে হবে? প্রথম অংশের সাবজেক্ট অথবা সাবজেক্টের প্রোনাউন বসাতে হবে। এখানে দেখো, একটা সাবজেক্টের প্রোনাউন ফর্মই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই না? হি একটা সাবজেক্টের প্রোনাউন ফর্ম না, এটাই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে কি আমাদের এখানে কি বসাতে হবে? হি বসাতে হবে, অর্থাৎ প্রথম অংশের সাবজেক্ট আমরা বসিয়ে দিলাম। এখন প্রথম অংশের টেন্সটা আমাদের বুঝতে হবে, এটা কোন টেন্সে রয়েছে। দেখো তো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মূল ভার্বের সাথে এস বাই এস যুক্ত রয়েছে, মানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে রয়েছে। কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে রয়েছে, ঠিক আছে? অর্থাৎ কি আমাদের দ্বিতীয় অংশে গিয়ে কি বসাতে হবে? সাবজেক্টের পরে ক্যান অথবা মে, কি ক্যান অথবা মে। তাহলে কত ভাইটাল জিনিস দেখছো টেন্স বোঝা।
তাহলে দ্বিতীয় অংশে যে সাবজেক্ট আমরা বসিয়েছি সেই সাবজেক্টের পরে গিয়ে আমাদেরকে ক্যান অথবা মে বসাতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা ক্যান অথবা মে যে কোনো একটা বসাইলেই হবে, ঠিক আছে। তবে মেটা সাধারণত সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়, কী অর্থে? সম্ভাবনা অর্থে। এবং ক্যানটা ব্যবহৃত হয় সামর্থ্য অর্থে, কী অর্থে? সামর্থ্য অর্থে, ঠিক আছে। যেমন আই মে ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, মানে আমি করতে পারি, একটা সম্ভাবনা আছে, নাও করতে পারি। আবার যদি বলি আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, মানে এখানে আমার সামর্থ্য বোঝাচ্ছে, এখানে আমার সামর্থ্য বোঝাচ্ছে। তাহলে ক্যান এবং মে এর মধ্যে পার্থক্য বুঝেছো? মেটা বসাইতে হবে কখন? যখন কোনো সম্ভাবনা বুঝিয়ে থাকে। আর ক্যানটা বসাইতে হবে কখন? যখন কোনো কাজের উপর কোনো সাবজেক্টের সামর্থ্য বুঝিয়ে থাকে, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি পেলাম এখানে? হি ক্যান, হি ক্যান, ঠিক আছে। এখন এখানে কি বললো? হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট। এখন তো আমরা সাবজেক্ট এবং ক্যানকে নিয়ে চলে আসলাম রুল অনুযায়ী, তাই না? এখন আমাদের এই অংশে যদি অর্থ আমরা না বুঝি তাহলে কি বসাবো? অসংলগ্ন কোনো কথাবার্তা ওইখানে বসিয়ে দেওয়া যাবে না। এখানে কি বোঝাতে চাইছে বলো তো? হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, সে কঠোর পরিশ্রম করে তাই, সে কঠোর পরিশ্রম করে তাই, অথবা সে কঠোর পরিশ্রম করে বলে। সো দ্যাটের অর্থ কি বললাম? বলে বা তাই, এমন অর্থ নাই, ঠিক আছে। বলে বা তাই, সে কঠোর পরিশ্রম করে বলে। তাহলে আমরা কি লিখতে পারি? সে উন্নতি করতে পারে, সে উন্নতি করতে পারে। এখানে যদি আমি দিই সে কঠোর পরিশ্রম করে বলে তার গরু খায় বেশি, তার গরু খায় বেশি, হবে? হবে না। তাহলে অসংলগ্ন কোনো কথা এখানে জোড়ানো যাবে না। অর্থাৎ কি আমাদের প্রথম অংশের টেন্স যেমন বুঝতে হবে, ঠিক একইভাবে প্রথম অংশের অর্থটাও আমাদেরকে বুঝতে হবে। তাহলে সে কঠোর পরিশ্রম করে বলে সে জীবনে উন্নতি করতে পারে, ঠিক আছে। তাহলে কি আমরা কি লিখতে পারি? হি ক্যান তো আমরা পেয়েছি, তাই না? তাহলে এখন একটি সংগতিপূর্ণ ভার্বের বেস ফর্ম আনতে হবে। আর সেই সংগতিপূর্ণ ভার্ব কি? উন্নতি করা, কি? উন্নতি করা। আর উন্নতি করার ইংরেজি কি? প্রসপার, কি? PROSPER, প্রসপার, অথবা শাইন, অথবা কি? শাইন। কিন্তু আমরা এখানে প্রসপার রাখলাম, ঠিক আছে। প্রসপার ইন, ঠিক আছে, লাইফ, অথবা হিজ লাইফ দিতে পারি। কি দিতে পারি? হিজ লাইফ, ঠিক আছে। এবার এই অংশটাকে আন্ডারলাইন করে দিলাম। তাহলে কি হলো সেন্টেন্সটা? হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান প্রসপার ইন হিজ লাইফ, LIFE, লাইফ। সে কঠোর পরিশ্রম করে বলে সে তার জীবনে উন্নতি করতে পারে। দেখো কারো কোনো কোশ্চেন আছে এখানে? বুঝতে সমস্যা হয়েছে? দেখো যে ইনকমপ্লিট সেন্টেন্সটিকে আমরা মাত্রই কমপ্লিট করলাম। এই ইনকমপ্লিট সেন্টেন্সে সামান্য একটু পরিবর্তন আসলে এর প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে যেতে পারে, এর প্রেক্ষাপটটাই চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। দেখো কীভাবে সেটা হতে পারে। এখানে ওয়ার্ক ছিল না, এখানে কি ছিল? ওয়ার্কস। এখন মনে করো এখানে ওয়ার্কস না, এখানে আছে ওয়ার্কড, কি? ওয়ার্ক, WORKED, ওয়ার্ক, ঠিক আছে। তাহলে এখানে যদি ওয়ার্ক থাকে, আমরা ডান সাইডটা যদি আবারও মুছে দেওয়া হয়, সেই ক্ষেত্রে কি করবা? সেই ক্ষেত্রে তোমরা কি করবা? দেখো তো, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট, হি ওয়ার্কড হার্ড সো দ্যাট। তাহলে এই যে সেই সো দ্যাটের সেই রুলটাই না, এটা কি? সো দ্যাটের সেই রুলটা মেনটেন করেই হয়েছে এখানে, ঠিক আছে। কিন্তু এর টেন্সটা পরিবর্তন হয়ে গেছে, এর টেন্সটা পরিবর্তন হয়ে গেছে, ঠিক আছে। আগে কি ছিল? হি ওয়ার্কস হার্ড সো দ্যাট, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট। এখন কি হলো? হি ওয়ার্কড হার্ড সো দ্যাট। এটা পাস্ট টেন্সে চলে গেছে। সো দ্যাট যুক্ত ক্লাসটা কোন টেন্সে চলে গেছে? পাস্ট টেন্সে চলে গেছে। তাহলে দ্বিতীয় ক্লাসের শুরুতে গিয়ে আমাদেরকে কি বসাতে হবে? প্রথম অংশের সাবজেক্ট অথবা সাবজেক্টের প্রোনাউন বসাতে হবে। সাবজেক্ট কি? হি। এখন দ্বিতীয় অংশটা কোন টেন্সে রয়েছে? পাস্ট টেন্সে রয়েছে। দ্বিতীয় অংশ পাস্ট টেন্সে থাকলে এখানে ক্যান বা মে কি বসাতে পারবো? আর না, এখানে কি বসাইতে হবে? কুড বা মাইট বসাইতে হবে। তাহলে কুড বসালাম, কি বসালাম? কুড বসালাম, ঠিক আছে। COULD, কুড। তাহলে কি? হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড। এবার আমরা শাইন ভার্বটা ব্যবহার করি, ঠিক আছে। শাইন, SHINE, শাইন ইন হিজ লাইফ, ইন হিজ লাইফ। তাহলে এবার কি হলো? হি ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড শাইন ইন হিজ লাইফ। সে কঠোর পরিশ্রম করতো বলে সে তার জীবনে উন্নতি করতে পারতো, সে কঠোর পরিশ্রম করতো বলে সে তার জীবনে উন্নতি করতে পারতো। বুঝেছো? কঠিন ব্যাপার? কারো বুঝতে কোনো ঝামেলা আছে? তাহলে এটাও উঠিয়ে নাও, ঠিক আছে।